বিগত বছরগুলোর তুলনায় এবারের হজ যাত্রায় সৌদি সরকারের পক্ষ থেকে বেশ কিছু পরিবর্তন এবং নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। কিছুদিন আগেও হজের ভিসা প্রাপ্তদের জন্য বেশ কিছু আদেশ নিষেধ জারি করে দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। এবার নতুন আরও কিছু নির্দেশনা জারি করা হয়েছে অসুস্থ হজ যাত্রীদের জন্য। কি থাকছে সেই সব নির্দেশনায় বিস্তারিত জানবো পলাশ খানের রিপোর্টে। চলতি বছর হজ আয়োজনে ব্যাপক কড়াকড়ি করছে সৌদির সরকার। এবারের হজ ভিসায় নতুন নতুন বিধান আরোপ করছে দেশটির প্রশাসন। কিছুদিন আগেও হজের ভিসা প্রাপ্তদের জন্য বেশ কিছু আদেশ নিষেধ জারি করেছিল সৌদি আরবের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি আরও নতুন কিছু নির্দেশনা দিয়েছে সৌদির সরকার, বিশেষ করে যারা অসুস্থ কিংবা রোগাক্রান্ত তাদের জন্য এই নতুন নির্দেশনা। এই নির্দেশনায় বলা হয়েছে, যাদের দীর্ঘমেয়াদী রোগ রয়েছে তাদের হজে আসার সময় সঙ্গে করে অবশ্যই চিকিৎসার নথিপত্র নিয়ে যেতে হবে। সৌদির হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, মূলত যারা বিভিন্ন রোগে ভুগছেন তারা যেন হজে এসেও প্রয়োজনীয় চিকিৎসা পান সেটি নিশ্চিতেই এমন নির্দেশনা দেওয়া হয়েছে। এই ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সৌদির হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষ চিকিৎসার প্রয়োজন হয় এমন কোনো রোগে যদি আপনি ভুগে থাকেন এবং বিশেষ ওষুধ ব্যবহার করে থাকেন তাহলে চিকিৎসা নথিপত্র নিয়ে আসতে ভুলবেন না, যেন সৌদিতে আসার পর এবং যাওয়ার সময় প্রয়োজনীয় নির্দিষ্ট চিকিৎসা পেতে পারেন। এছাড়া বিদেশি হজযাত্রীদের সৌদিতে আসার পূর্বে নেইসেরিয়া মেনিনজাইটিস ভ্যাকসিন নিতে হবে এবং নিজ দেশের দ্বারা ভ্যাকসিন নেওয়ার বিষয়টির প্রমাণপত্র নিতে হবে, এমনটাই জানিয়েছে মন্ত্রণালয়। বিদেশি হজযাত্রীদের পোলিও, কোভিড-19 এবং ফ্লুয়ের ভ্যাকসিন নেওয়া থাকতে হবে। এতে করে সব হজযাত্রীর স্বাস্থ্যগত নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হবে। এছাড়া সৌদিতে বসবাসরত যারা হজ করতে চান তাদের হজ সংক্রান্ত ভ্যাকসিনগুলো নিতে হবে। সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এই ভ্যাকসিন রয়েছে। এছাড়া অভ্যন্তরীণ হজ যাত্রীদের পবিত্র মক্কা নগরীতে হজে আসার জন্য বাধ্যতামূলকভাবে মন্ত্রণালয়ের সেহাতি অ্যাপে নিবন্ধন করতে হবে। এদিকে হজ করার জন্য বিদেশি হজযাত্রীরা ইতোমধ্যেই সৌদিতে যাওয়া শুরু করেছেন। জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে এবছর 14 জুন হজ হওয়ার সম্ভাবনা রয়েছে। পলাশ খান, ভোরের কাগজ।